আল্লাহ তাআলা বলেন যারা নেককার পরহেজগার হবে, এক নম্বরে ইজ্জত সম্মান হলো আল্লাহর, দুই নম্বরে হইল তার রাসূলের, তিন নম্বরে হইল মুমিনদের। কাদের কাদের? মুমিনদের ইজ্জত সম্মান অস্থায়ী না স্থায়ী? স্থায়ী। যেরকম সে জীবিত অবস্থায় দামি, মরে গেলেও দামি। কি বলেন? মরে গেলেও সে দামি। আল্লাহওয়ালা মানুষের কবর জিয়ারত করতে পারলে দিলটা ঠান্ডা হয় না, এটা কাম করছি, ঠিক আছে? কেন? সে আল্লাহর কাছে দামি, যার কারণে তার মহব্বত আল্লাহ আমার অন্তরে ঢুকাইয়ে দিয়েছে, যার কারণে তার কবর জিয়ারতটা করলে অন্তরটায় শান্তি পাই। ঠিক না? ঠিক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এখন বন্ধু হওয়ার জন্য রাজি আছি সবাই? কে কে রাজি আছি? আল্লাহ আমাদের সবাই আপনার ওলি বানাইয়া নিয়ে, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহ তাআলা নিজে বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলার বন্ধু হইল যারা ঈমানদার এবং মুত্তাকি। আল্লাহর বন্ধু কারা? ঈমানদাররা আর মুত্তাকিরা। বলেন ভাই, আল্লাহর বন্ধু কারা? ঈমানদাররা আর মুত্তাকিরা। আল্লাহর বন্ধু কারা আর কারা? এখন আপনার আমার বুঝতে হবে ঈমান কাকে বলে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আশেপাশে যদি ওলামায়ে কেরামরা থাকেন তারাও আসতে পারেন, শুনতে পারেন, লাগে লিখে দেন, অনেক বড় ফায়দা হবে। ঈমানের ব্যাখ্যা হইল, ঈমান শব্দের অর্থ হইল আন্তরিক বিশ্বাস। একটা হলো শাব্দিক অর্থ। ঈমান শব্দের অর্থ আনুগত্য করা, ঈমান শব্দের অর্থ নির্ভর করা, ঈমান শব্দের অর্থ অবনত হওয়া, ঈমান শব্দের অর্থ প্রশান্তি লাভ করা। ঈমান শব্দের অর্থ কি? প্রশান্তি লাভ করা। একটা বাচ্চা যখন মায়ের কোলে যায়, বাচ্চাটা নির্ভয় হইয়া যায়, মনে শান্তি পায়, কয় আমার আর কোনো ভয় নেই। ঠিক না ঠিক? ঈমান ওয়ালার অবস্থা এমন, যার দিলের মধ্যে তাওহীদ আছে, আল্লাহর একত্ববাদ আছে, তার অবস্থাটা এমন হইবে আমার কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, তাওহীদ আমার দিলের মধ্যে আছে। ঈমানদার ওয়ালারা তারা তাওহীদের দ্বারা এমন নির্ভয় হইয়া যায়। তো ভাইরা আমার, তাহলে ঈমান কাকে বলে? এতক্ষণ আপনাদের শাব্দিক অর্থ শুনাইলাম, এখন পরিভাষায় ঈমান কাকে বলে ভালো করিয়া বোঝেন। ঈমান হইল দুইটা জিনিসের নাম। ঈমানের দুইটা দিক, একটা হইল ঈমানের সূরত আর একটা হইল হাকিকত। একটা কি? ঈমানের সূরত আর একটা হইল ঈমানের সূরত হইল তাসদীক বিল জানান, দিল থেকে আল্লাহরে বিশ্বাস করা, আমল বিল আরকান, আল্লাহর হুকুম আহকাম গুলা পালন করা। তিন নম্বরে হলো ইকরার বিল লিসান, জবান থেকে স্বীকার করা। ঈমানের সূরত কি বলে? দিলে বিশ্বাস করা আর বাহ্যিকভাবে আমল করা, আর হইলো জবানে স্বীকার করা। এইটা হইলো ঈমানের মাত্র সূরত। আমি নামাজের আগে যে আপনাদের কথা বলছি, আমরা যে নামাজ পড়ি আছে আমাদের নামাজের সূরত, হাকিকত নাই। কি আছে? কি আজকের আপনাদের ঈশার নামাজ কি অন্যান্য দিনের নামাজের চাইতে একটু হইলেও কি ব্যতিক্রম হইছে? হইছে? তো ভাইরা আমার, এখন ঈমানের হাকিকতটা কি? ঈমানের হাকিকত হইলো अपने मुक्ताज़ाए तबीयत का मुक्ताज़ाए शरीयत के ताबे होना है। শুনতেছেন আপনারা? ঈমানের বাস্তবতা হলো আমার মন চাহিদাটাকে শরীয়তের চাহিদায় পূর্ণ করা।
মনের চাহিদা কিসে পূর্ণ করা? বলেন বলেন, কিসে পূর্ণ করা? শরীয়তের চাহিদায় পূর্ণ করা। আমার মনে যা চায় সেইটা না করা, বরং শরীয়ত যেটা চায় সেইটা করা। ঈমান কারে কয়? বলে শরীয়তে যেটা চায় সেইটা করা, মনে যেটা চায় সেইটা না করা। আরেকটা জিনিস বুঝেন আপনারা, একটা হইল নফস, একটা কি, আর একটা হইল রূহ, আর একটা হইল কলব। কয়টা জিনিস ভাই? একটা কি নফস, আর একটা হইল রূহ, আর একটা হইল কলব। এই তিনটা আগে বোঝেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নফস, কলব, রূহ, রাসূল হাদিসের মধ্যে কত যে হাদিস কইছে, আল্লাহ কোরআনের মধ্যে যে কত আয়াত কইছে সেটা আমি গুণে কইতে পারি না, এত কথা কইছে নফসের ব্যাপারে। কারণ আল্লাহর ওলিরা ভয় পাইতে দুই জিনিস রে। কয় জিনিস? একটা হইল নফস, আর একটা হইল শয়তান। আল্লাহর ওলিরা ভয় পাইতে কয় জিনিস রে? কি কি? নফস, আর একটা হইল শয়তান। নফস বুঝাইতেছি, শয়তান একটু বুঝাইয়া যায়। শয়তানে চায় না মানুষ যাতে ইবাদত করে, এটা কেরা চায় না? আল্লাহ চায় মানুষ আমার বান্দার ইবাদত করুক, কিন্তু শয়তান এটা চায় না। এ নফসের প্রলোভন দিয়া এরে দূরে রাখে। বাকি মানুষ যখন ভালো কাজ করতে যায়, শয়তান হাজির হয় রিয়া নিয়া। কি নিয়ে হাজির হয়? রিয়া মানে লোক দেখানো। ভাইরা, রিয়া মানে বলেন বলেন, লোক লোক মানুষের দেখানোর জন্য। কি নিয়ে হাজির হয়? রিয়া, মানুষের দেখানোর জন্য। তাহলে এই যে নেকের কাম করছিল, রিয়া দিয়ে কি করছে? শেষ করে দিছে। মাহফিল একটা দিলে ভিডিও ক্যামেরা, আবার আকাশে উড়ায়, সব মানুষ দেখুন, এগুলা রিয়া। রিয়া এগুলা কি দেখাবো কারে? কারে? আমার জীবন যুদ্ধের হাতিয়ার কয়টা? একটা হলো আল্লাহর দেখানো, একটা হলো রাসূলের দেখানো। দেখাইতে হইবে কারে? এটা আমরা দেখাই মানুষেরই, এইটাই তো কাজ হয়। দেখাইতে হইবে কারে? করতে হইবে কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য করতে হইবে। তো ভাইরা আমার, রিয়া দিয়া ইবাদত যা করছে শেষ করে দিয়েছে। এখন দুই নম্বরে রিয়া দিয়েও শেষ করতে পারে না। তখন করে কি জানেন? তখন তারে বেহুদা কথায় আর বেহুদা কাজে লিপ্ত বানাইয়া দেয়। বেহুদা কাজে তারে ঢুকাইয়া দেয়, বেহুদা কথায় ঢুকাইয়া দেয়। তাই ইবাদত করে যে নূর অর্জন করছিল, সেই নূরের কাম শেষ। শয়তানের ধোঁকা বুঝছে না? বুঝেন নাই? আর একটা হলো নফস, রূহ, কলব। নফস বলা হয়, নফস আল্লাহ বানাইছে আগুন, পানি, মাটির দ্বারা। মানে আমার এই বডি, এই বডিতে খালি চাই দুনিয়া। বডিতে চাই কি? নফসে চায় নাম যশ। নফসে চায় কি? নাম যশ। নফসে চায় হালাল হারামের দাঁড়দারি না, দুনিয়াকে কামাইয়া। এটা হলো নফস। এটার কি? আর রূহ বলা হয় যে চায় আখিরাত, যে চায় আল্লাহরে, যে চায় আমল, এইটা হলো রূহ। এটা কি? রূহ চায় আখিরাত, রূহ চায় আল্লাহরে, রূহ চায় জান্নাত, রূহ চায় আমল, আর নফসে চায় দুনিয়া। নফসে চায় কি? দুনিয়া। এখন দুইজনের মধ্যে বিচারক হইল কলব। রূহ আর নফস, দুইটার মাঝে বিচারক কে? কলব। কলব 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 যদি ওই নফসের কথা না মানে, সে যদি রূহের দিকে ধাবিত হয়, এই মানুষটা আল্লাহর ওলি হইয়া যায়। আর যদি এই মানুষটা নফসের গোলামি করে, কার গোলামি? কার গোলামি? নফসের গোলামি করে, এই মানুষটা হালাল হারাম কিছু বুঝবে না, জায়েজ না জায়েজ বুঝবে না। এ আস্তে আস্তে করিয়া জাহান্নামের রাস্তায় রওনা দিয়েছে। রূহ
কলব নফস বুঝে আছে আপনাদের? আমার বুঝে আইছে সপ্তাহ 2-3 হইছে, সপ্তাহ 2-3 হইছে, আমার পরিপূর্ণ বুঝে আইছে। আগে এতটা বুঝে আসে নাই। আপনারা আগে শুনছেন রূহ কলব নফস শুনছেন? তাহলে রূহে চাই কি? আল্লাহ, রূহে চাই আখিরাত, রূহে চাই ভালো ভালো আমল, আর নফসে চাই দুনিয়া। নফসে চাই কি? নফসে যা চায় তার ব্যাপারে আল্লাহ রাসূল কি কয় দেখেন, আদ-দুনিয়া দারু মাল্লা দারালাহু, দুনিয়া ওই ব্যক্তিদের ঘর যার আখিরাতে কোনো ঘর নাই। ওয়া মালু মাল্লা মালালাহু, দুনিয়া ওই ব্যক্তিদের ধন সম্পদ যার আখিরাতে কোনো ধন সম্পদ নাই। ওয়ালা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, আল্লাহ রাসূল বলেন যে নফসের গোলামি করিয়া খালি দুনিয়া কামায়, দুনিয়ার জন্য জমায়, ওই মানুষটার বিন্দু মাত্র জ্ঞান নাই। কথা বুঝিয়া থাকলে বলেন, আমি কি আল্লাহর কাছে জ্ঞানী না বোকা? আমি কি আল্লাহর কাছে জ্ঞানী না বোকা? আমি যে নিজে বোকা সেইটাই তো আমার জানা নাই। আল কাইসু মান দানা নাফসাহু, বলছি না যে নফসের ব্যাপারে অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে নফসটারে ফিরাইয়া রাখে। জ্ঞানী কেনা? নফসটারে ফিরাইয়া রাখে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে কি কি লাগবে ইয়া খালি বানায়, এ হলো জ্ঞানী। এ হলো কি? জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর জ্ঞানী হইল ওই ব্যক্তি যে নফসের গোলামি করে। কার গোলামি? কার গোলামি? কার গোলামি? নফসের গোলামি করে। আর মনে আশা করে আল্লাহ করে মাফ করে দেবে। আশা করে কি? আল্লাহ করে মাফ করে দেবে। এ হইল বোকা, বোকা, বোকা। জ্ঞানী হইল ওই ব্যক্তি যে নফসটারে ফিরাইয়া রাখে, রূহের খোরাক দেয়, নফসের খোরাক দেয় না। তাহলে এখন আপনার আমার কলবটারে দিতে হইবে কারে? নফসের না রূহের? তাহলে আপনি বলতে পারেন তাহলে কি দুনিয়া করব না? আরে ভাই, দুনিয়া করা দোষ না, দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া দোষ। কি বলেন? দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া কি দোষ? নৌকা চলে কোথায়? পানিতে। পানিতে নৌকা চলে। তাহলে নৌকা চলার সহায়ক হইল পানি। বাকি পানি তো নৌকার ভিতরে উঠা যাবে না। নৌকার ভিতরে যদি ঢোকে তাহলে যাত্রী ও শেষ, মাল ও শেষ, নৌকা ও শেষ। ঠিক কিনা? আর নৌকা চলবে পানিতে কিন্তু ভিতরে ঢুকাইবে না। ভিতরে ঢুকাইবে তাহলে মানুষটা দুনিয়ায় চলবে, কিন্তু দিলটার মধ্যে দুনিয়া ঢুকাইবে না। দিলের মধ্যে ঢুকাইবে আল্লাহ এবং তার রাসূল। কার ঢুকাইতে হবে? বাইক মাছ ছেড়ে ও ভাইয়া, বাইক মাছ থাকে কোথায়? কাদায়, কাদায়, ফেরিতে। একটা বাইক মাছ ধরিয়ে উড়াইলে গায়ে কি ফেরি কাদা আছে? মনে থাকে কোথায়? থায় ফেরিতে, কিন্তু ফেরি গায়ে লাগায় না। দেখছেন? ফেরি যেই দিন বাইক মাছের গায়ে লাগবে সেই দিন বুঝবেন যে বাইক মাছ আর জেতা নেই। কি বলে? ফেরি যেই দিন বাইক মাছের গায়ে লাগবে সেই দিন বুঝবেন যে বাইক মাছ আর জেতা নাই। ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে মজা থাকিয়া আমরা মরা মরা মরা, জেতা না, মরা মানুষ, মরা। তো যে কথা বলতেছিলাম, ঈমান কারে পায়? নিজের মন চাহিদাকে শরীয়তের চাহিদায় বানানো। মন চাহিদারে মনে চাই কিস্তি দিয়ে টাকা উঠাইতে, রুহের পায় না না যাইস না। কলম যদি রুহের কথা মানে মানুষটা আল্লাহর ওলি, কলমে যদি নফসের কথা মানে
সে জাহান্নামের পথ ধরল। রুহে চায় পর্দা করি, নফসে চায় পর্দা ছাড়া চলি। রুহে চায় পর্দা করি, রুহে চায় নামাজ পড়ি, নফসে চায় পড়তে চায় না, মনে চায় না। তাহলে আপনার আমার গোলামি করতে হইবে কার? নফসের। আল্লাহ আমাদের সবাই আল্লাহ তাআলা তার গোলামি করার তৌফিক দান করেন। তাহলে ঈমানের একটা হলো সুরাত বাহ্যিক, আর একটা হলো প্রকৃত ঈমান। কারে কয়? মন চাহিদা কিসের চাহিদায় বানানো? শরীয়তের চাহিদায় বানানো। মন চাহিদা শরীয়তের চাহিদায় বানানো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। তার মানে ঈমানের মাধ্যমে দিলের মধ্যে একটা হাকিকত বানানো। হাকিকতটা হইল তোমরা যে জায়গায় থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। হাকিকি ঈমান কারে পায়? মানুষ এইরকম হয়ে যাইবে যে আমি যে জায়গায় থাকি না কেন আল্লাহ আমারে দেখতে আছে, আল্লাহ আমার সাথে আছে। সাহাবীরা এই ঈমান বানাইছিলেন। কারা কারা? এক সাহাবী কয়, হুজুর ইস্তেনজা করব কিভাবে? কয় কেন? কয় ইস্তেনজা করতে হলে সতর খোলা লাগে না? আল্লাহর সামনে কেমনে সতর খোলা? কি বলছে? তার মানে তাদের ঈমানের হাকিকতটা দিলের মধ্যে এমন ঢুকছে যে এখন আমি যদি সতর খুলি আল্লাহর সামনে তো সতর খোলা, এইটা কিভাবে যায়? তাহলে ঈমানটা কোন অবস্থায় পৌঁছে? বুঝতেছেন এই সমস্ত কথা আপনারা? তাহলে আপনার আমার আরো অনেক আলোচনা আছে। এরপরে হলো ইসলাম। এবং কি? ইসলাম হইল বাহ্যিক আমলের নাম, ঈমান হইল অন্তরের দৃঢ় বিশ্বাস, ওই কাইফিয়াতের নাম। বুঝে আছে ভাই? ঈমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না। দুইটা মিল্লা এর নাম হইল দ্বীন। ইসলাম আর ঈমান দুইটা মিল্লা কি নাম হইল? দ্বীন। দ্বীন দ্বীন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ওলিদের বন্ধুদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কাজের কথা বলছে। একটা হইল ঈমান। একটা কি? ঈমানের সামান্য ব্যাখ্যা শুনছি না শুনি নাই? এতটুকু মনে রাখবেন, মন চাহিদা শরীয়তের চাহিদায় বানানো, দিলের মধ্যে এক অবস্থা বানানো যে আল্লাহ আমার সাথে আছে সর্বদা। ভাইরা আমার, এরপরে 2 নাম্বার, ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলির 1 নাম্বার গুণ হইল ঈমানদার, 2 নাম্বার গুণ হইল মুত্তাকি। 2 নাম্বার গুণ কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, তোরা আল্লাহরে ভয় কর। আর প্রত্যেকটা মানুষের সর্বসময় খালি দেখা যায় সে আগামী দিন আখিরাতের জন্য কি পাঠাইতে আছে। হাঁটতে চলতে উঠতে বসতে খালি চিন্তা আখিরাতের জন্য কি বানাইতে আছি, আখিরাতের জন্য কি পাঠাইতে আছি। আল্লাহ তাআলা বলেন সেইটা প্রত্যেকটা মানুষের দেখা দরকার। ব্যবসায়ীরা ব্যবসা করে না, মাল কেনার আগে চিন্তা ভাবনা বাদ দিয়ে ধম করে মাল কেনে না? অনেক চিন্তা ভাবনা করে কেনে, অনেক চিন্তা ভাবনা করে কেনে না? বাড়ি যাইতে কিনতে বসতে সব দিকে কথাটা বুঝতে লই, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন এর চাইতে বেশি সর্বসময় চিন্তা করা চাই যে আখিরাতের জন্য কি পাঠাইতে আছি, কি পাঠাইতে আছি, কি পাঠাইতে আছি। আল্লাহ আমাদের সবাইকে এইটা অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। তাকওয়ার স্তর হইল 3টা। কয়টা? 1 নাম্বার হইল আল্লাহর সাথে শিরিক না করা। 1 নাম্বার কি ভাই? 2 নাম্বারে
আল্লাহ যা করার জন্য বলছে সেইটা করা, আল্লাহ যা নিষেধ করছে তার থেকে দূরে থাকা। 2 নাম্বার। 3 নাম্বার তাকওয়ার স্তর হইল দিলের মধ্যে কোন সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া, সর্বসময় দিলের মধ্যে আল্লাহর স্মরণ রাখা। ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, এখন বাড়িতে মা বাবা আত্মীয় স্বজন কাজ বাজ করে না, কাজ বাজ তো করতে আছে, কিন্তু সবার দিলে কি আছে বলতো? দিল কোন জায়গায়? আল্লাহ কি প্রশ্ন করবেন? ছেলেরা পারবে না না পারবে, লিখতে পারবে না না পারবে, পারবে না না পারবে, কি হইবে আনে, কি হইবে আনে? এইটা হইল আপনার আমার সব সময় দিলের মধ্যে থাকা আখিরাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ক্ষেত্রে। ভাইরা আমার, সর্বসময় কোন চিন্তা? আখিরাতের চিন্তা। এক আল্লাহর ওলি তার কাশফ খোলা, আল্লাহর ওলি তার দিলের কাশফটা খোলা। দেখে কি হিন্দুস্তানে এক লোক দোকানদারি করতে আছে, ইচ্ছা মতো মাল চলতে আছে, সেই সময় আল্লাহর ওলি কাশফ দিয়া ওই মানুষটার দিলটার দিকে মুতাওয়াজ্জু হইছে। লোকটা এত বেচা বেচে, এর দিলের অবস্থাটা কি? দেখে যে এত কেনা বেচা করতে আছে, কিন্তু দিলটা মাওলায়ে কারীমের সাথে লাগানো আছে। এই মানুষটা গেছে হজে, দেখে কি একটা লোক বাইতুল্লাহর দরজা ধরে ইচ্ছা মতো কাঁদতে আছে। এখন ওই মানুষটার দিলের দিকে লক্ষ্য করছে যে তার দিলের অবস্থা কি। দেখে যে দিলটা আল্লাহ তাআলার দিকে নাই। তার ইচ্ছা হইল মানুষ যেন আমারে দেখে আমি এমন কান্দা কান্দতে আছি। বোঝেন এ সমস্ত কথা? ও ভাইরা বোঝেন? মাহফিল তো দেশে দিলের সম্পর্ক লাগবে কার সাথে? সামনে আজকে একটা ক্যামেরা খাড়া হচ্ছে, ভিডিও খাড়া হচ্ছে, বুঝতে থাকলে বলেন তো দিলের সম্পর্কটা কোন জায়গা গেছে? কোন জায়গায় গেছে? আল্লাহর দিকে আছে? কোন দিকে? আমাদের দেশে এত ওয়াজ হয়, ওরে ওয়াজ আর ওয়াজ, কামায় না কা? কি কর? কামায় না কা? যারে দিয়া কাম করাবো তারই তো আমি ধারে কাছে নাই। যারা মাহফিল করাইবে তার দিলে কার সাথে সম্পর্ক থাকবে? যারা বয়ান করতে আসবে তাদের দিলের সম্পর্ক কার সাথে? আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই সময় তুমি কথা বলবা তোমার দিলের সম্পর্কটা আল্লাহর সাথে লাগাইয়া বলবা। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগাইয়া দিনের কথাগুলা বললে এই আল্লাহ তাআলা শ্রোতাদের দিলের মধ্যে আল্লাহই ঢুকাইয়া দিবে। আজকের আমরা আমাদের কথাগুলা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া না বলার কারণে আমাদের কথার দ্বারা কোনো মানুষের দিলের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ আমাদের সব হয়ে গেছে রশ্মি আর রেশমি। কি হয়েছে কোন? রশ্মি বোঝেন প্রথা, আর রেশমি হলো নামের লুকিয়া। সব কি হয়েছে? আল্লাহ চাই ইখলাস, শয়তান চাই রশ্মি আর রেশমি। আল্লাহ চাই কি? তার মানে করবাজা ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কার জন্য? আর শয়তানে চায় নাম। শয়তানে চায় কি? কয় প্রথা। সবাই মাহফিল দেয়, মোগো দেওয়া লাগে প্রথা, ঠিক কিনা কয়? আর না, মাহফিলটা প্রথা হিসাবে দেব না, বরং মাহফিলটা দেব আমি নিজেও শুনবো, আমল করব, যাদেরকে শোনাবো তারাও যেন আমল করতে পারে। আল্লাহর কসম দিয়া বলি,
মাহফিল যারা করায় তাদের যদি এই ইখলাস থাকে, আমরা যারা মাইকের সামনে কথা বলি আমাদের অবস্থাও যদি এইটা হয়, যারা শুনতে আসবে তাদের অবস্থাও যদি এইটা হয়, আল্লাহ তাআলা ওয়াক্তের মধ্যে মানুষের অবস্থা পরিবর্তন করে দিবে। তার বাস্তব হইল দাওয়াত ও তাবলীগ। বাস্তব কি? যারা কথা বলে আল্লাহর সাহায্য নিয়া, যারা শুনতে যায় তারাও জান মাল সময় দিয়ে আল্লাহর জন্য যায়, যার কারণে এই মানুষগুলার পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। আর আমাকে এত ওয়াজ আর নসিহত, আমাকে ইখলাস না থাকার কারণে কোনো কাজ হয় না। আল্লাহ আমাদের সকল কাজ ইখলাসের সাথে, নামের জন্য আর রসম পুরাণের জন্য আল্লাহ না করাইয়া সমস্ত কাজ আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। যারা খাঁটি ঈমান আনবে আর তাকওয়া পরহেজগারি অর্জন করবে, শিরিক করবে না, আল্লাহর আদেশ নিষেধ পালন করবে, আর সর্বসময় দিলের সম্পর্ক কার সাথে লাগাইয়া রাখবে। আপনার আমরা কওমি মাদ্রাসা না, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য হইল 5টা। কওমি মাদ্রাসা এইটা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করছেন 5টা নিয়ত লইয়া। কয়টা? 1 নম্বরে হইল তাওহীদে খালেস, মানুষেরা যেন নির্ভেজাল ঈমান বানাইতে পারে। কিসের ঈমান? নির্ভেজাল ঈমান যাতে বানাইতে। তাহলে আমি একজন কওমির সন্তান, একজন দেওবন্দের সন্তান হিসাবে আমাদের ঈমানের অবস্থাটা কেমন বানাইতে হইবে সেইটা বলছি। 2 নম্বরে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমারে বুলন্দ করবে, আল্লাহর কালিমা যাতে বুলন্দ হয়, এই জন্য কওমির সন্তানেরা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। ভাইরা আমার, 3 নাম্বার আত-তাআল্লুকু মা'আল্লাহ, এরা আল্লাহর সাথে সম্পর্ক রাখা চলবে। কার সাথে? কার সাথে? ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমার এইটা দরকার, আয় আল্লাহ তুমি দাও দাও দাও, মাদ্রাসা কবুল করো। আল্লাহর কাছে কবুল করাইতে পারলে আর অভাব থাকবে না। আমরা সবাই চাই খালি দুনিয়ার কাছে কবুল করাইতে, সেইতে কাজ হয় না। আপনার আমার কবুল করাইতে হবে আসমানে। আসমানের মালিক কবুল করলে জমিনওয়ালারা এমনিই কবুল করবে। আমরা চাই উল্টা। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, জিবরাইল রাখকে কয়, জিবরাইল আমি আমার অমুক বান্দারে ভালোবাসি, এই এলানটা তুমি আসমানে করে দাও। আসমানে যখন এলান হইয়া যায়, সমস্ত ফেরেশতারাই মানুষটারে ভালোবাসতে শুরু করে, আর সেইটার তাসির দুনিয়ার মানুষের মধ্যেও আসিয়া পৌঁছে। তখন এই মানুষটারে দুনিয়ার মানুষেরাও ভালোবাসে। তাহলে আপনার আমার আগে কবুল হইতে হবে, কবুল করাইতে হইবে দুনিয়ায় না আসমানে। এখন যেহেতু আমরা সবাই চাই খালি দুনিয়ায় কবুল করাইতে, আসমানের মালিক যেহেতু কবুল করে না, সেইতে আমিও কবুল হইতে পারি না। তাহলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা? 1 নম্বরে হইল নির্ভেজাল ঈমান যাতে বানাইতে পারে। 2 নম্বরে আল্লাহর কালিমারে বুলন্দ করবে। 3 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। 4 নম্বরে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে।
কার তরিকা? কার তরিকা? কার তরিকা? কোন দরবারের তরিকা নাকি? এক বড় আলেম কয় যে আমাকে যেন অমুক দরবারের তরিকায় চলার তৌফিক দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কি দরবারের তরিকায় চলবে? কার তরিকায় চলবে? রাসূলের তরিকায় চলবে। কার তরিকায়? রাসূলের তরিকায় চলতে হবে। রাসূলের তরিকা হইল হেদায়েত, রাসূলের তরিকায় হইল নাজাত, রাসূলের তরিকায় হইল হেফাজত। আমরা একজন পীর আছে বুঝছেন, সে বলছে যে যেই দিন বলবো যে এই আমার তরিকা বা আমার দরবারের তরিকা বুঝবা, এই দিন আমি গোমরাহ হয়ে গেছি। সেদিন কি হয়েছি? গোমরাহ হয়েছি। তরিকা বলতে হবে রাসূলের তরিকা। কার তরিকা? রাসূলের তরিকা। এরা কয় দরবারের তরিকা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সবাইকে হক বোঝার, হক চেনার তৌফিক দান করে, বলুন আমিন। ভাইরা আমার, 5 নম্বরে আল খিদমাতু ফি খালকিল্লাহ, ইলম কালাম শিক্ষা, কওমের সন্তানেরা দ্বীনের খেদমত করবে। কিসের খেদমত? দ্বীনের খেদমত। তাহলে আমরা যারা কওমের সন্তান, ওই দেওবন্দের সন্তান, আমাদের এই 5টা জিনিস সামনে রাইখা চলতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। নিয়ত ভালো হইলে কামও ভালো হয়। কওমি মাদ্রাসার দ্বীনের অবদানের উপরে সারা পৃথিবীতে আর কেউ নেই, কারণ এদের গোড়ার নিয়ত ভালো। বোঝেন নাই কথা? গোড়ার নিয়তটা যেহেতু ভালো, এই কারণে আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী কামও পেতে আছে। নিয়ত অনুযায়ী দেওবন্দের সন্তানরা সারা বিশ্বব্যাপী দ্বীনের খেদমত করে। যেই খেদমত আহলে আরবের উলামায়ে কেরাম সারা বিশ্বে রাখতে পারে নাই, তার চাইতে বেশি খেদমত দেওবন্দের সন্তানরা সারা বিশ্বব্যাপী করতেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপরে? নিয়ত করে। এই নির্ভর করে কিসের উপরে? তাহলে এখন নিয়তটা বোঝেন। সেই কওমি মাদ্রাসায় আপনাদের এই জায়গাও নাকি ইয়াজদাহম ক্লাস আছে, তো সেই ইয়াজদাহম ক্লাসেই একটা ছোট্ট বাচ্চা বা বাচ্চি মেয়ে, তারই ছোট্ট থাকতে কি ঢুকানো হয় জানেন? এই তালিমুল ইসলাম 3 নম্বর খন্ড, 4টা এইরকম পাতলা পাতলা 4টা কেতাব, এতটুকু মোটা। এই আমরা 4টা মিলাইলে এতটুকু মোটাও হইবে না, পাশে আরেকটু বড়, এই হলো 4 কিতাব। সেইটার মধ্যে একটা প্রশ্ন আমি শুনাই। সুয়াল, অলি কৌন হায়? প্রশ্ন, অলি কাকে বলে? একেবারে প্রথম জামা, প্রথম ক্লাসেই কি বলানো হয় দেখেন। সুয়াল, অলি কৌন হায়? অলি কাকে বলে? জবাব, जो मुसलमान खुदा ताला और पैगम्बरों के हुकुम की ताबेदारी करे। ওলি কারে কয়? 1 নম্বরে হইল যেই মুসলমান ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অনুসরণ অনুকরণ করে। আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা কাম। কয়টা কাম? কয়টা কাম? 1 নম্বরে যেই মুসলমান আল্লাহ এবং তার রাসূলের হুকুমের অনুসরণ অনুকরণ করে। 2 নম্বর, কাসরাত সে ইবাদত করে, বেশি বেশি ইবাদত করে। বেশি বেশি কি করে? বেশি বেশি কি করে? ওলি হওয়ার কাম কয়টা? 1 নম্বর, আল্লাহ এবং